হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতেই সবার কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবে। আর ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্লিজ। তো সকালবেলায় উঠে বাচ্চাদের জন্য আর কি খাবার রেডি করছি। তো বাচ্চা বলতে দুইটা বাচ্চা, আমার ছোট বাচ্চা আর হচ্ছে আমার বোনের ছেলে। তো ওদের দুজনের জন্য আর কি নাস্তা রেডি করছি। তো ওরা তো আসলে ছোট মানুষ, যেহেতু রোজা থাকতে পারে না, ওদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করতে হয়। তো ওদেরকে রুটি বানিয়ে দেব। আর ছোটো মানুষ দেখে দেখা যায় খাবারের জন্য খুব বেশি বায়না করে, মানে সব কিছু খেতে চায় না। যার কারণে রুটি বানিয়ে দিলাম। আসলে ওদের পছন্দের জিনিস, দেখা যাবে ওরা আর কি মন ভরে খেয়ে নেবে। তো যাই হোক, ওদেরকে অফ ক্যামেরায় খাইয়ে দিয়েছি। তারপর চলে এসেছি ওপরে দোতলায়। তো এই পাখিগুলো তো আপনারা এর আগেও দেখেছেন, আমার মার পাখিগুলো। তো এখানে আমারও একটা আছে, আমার দুইটা ছিল, একটা মারা গিয়েছে, তো আর একটা আছে। তো পাখিগুলোর অবস্থা একটু খোঁজ খবর নিলাম। আলহামদুলিল্লাহ, পাখিগুলো ভালো আছে। তারপর চলে এসেছি এই তো ছাদে। তো আপনারা কি এই বাগানটা চিনতে পারছেন? যারা আমার আগের ভিউয়ার্স আছেন, আগের আপু ভাইয়ারা আছেন, যারা আমাকে প্রথম থেকেই দেখে আসছেন, তারা তো অবশ্যই জানবেন যে এটা হচ্ছে আমার মায়ের সেই ছাদ বাগান। তো আজকে বাগানের অবস্থা দেখেন, এর আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখনকার বাগান আর আগেরকার বাগানে অনেক পার্থক্য হয়ে গেছে। আর এখানে দেখলাম যে একটা আনারস ধরেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার মা হয়তো এটা দেখলে অনেক বেশি খুশি হতেন। তো ওনারই লাগানো হাতের গাছ। তো গাছগুলো কিন্তু সব গাছই প্রায় মরে মরে গেছে। আর এটা হচ্ছে সেই চাল কুমড়ো গাছ। তো এই গাছটা কিন্তু শীতের সিজনে অনেক বেশি ফ্রেশ ছিল, আমার মায়ের হাতের লাগানো। আজকে দেখেন সেই গাছটার কি অবস্থা। আসলে সময়ের সাথে সাথে, মানুষের পরিবর্তনের সাথে সাথে কিন্তু জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়। আর একটা মানুষের হাতের ছোঁয়ার যে জিনিসগুলো থাকে কিংবা যে পরিবেশটা থাকে, তো তার অবর্তমানে কিন্তু আর সেরকম থাকে না, অনেকটাই পরিবর্তন হয়ে যায়। দেখা যাবে এখন যেটুকু আপনাদের দেখাতে পারছি, হয়তো আরও 3 মাস গেলে কিন্তু এইটুকুও থাকবে না, এটুকুও শেষ হয়ে যাবে। তো এই তো, এটা হচ্ছে গোলাপ গাছ। তো এই গোলাপ গাছের ভিডিও আমি আগেও শেয়ার করেছি। তো ফুল ফুটেছিল, অনেক বড় বড় ফুল হয়। আর সেই ফুলগুলোই দেখেন এখন, এই ফুলের যে মানে গোড়া থেকে আর কি এই আর কি একটা গোটার মতো হয়েছে। আমার মনে হচ্ছে এটা গোলাপের বিচি। তো আমি আসলে এরকম আগে কখনো দেখিনি, এটাই আমি প্রথম দেখলাম যে গোলাপ গাছেও বিচি হয়। আর যাই হোক, এই তো আপনাদেরকে দূর থেকে পুরো বাগানটা, মানে ছাদ বাগানটা দেখিয়ে দিচ্ছি যে আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। আসলে দেখে অনেক খুব কষ্ট লাগছিল আমার যে কত পরিবর্তন আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লিখে রেখেছিল যে একটা সময় আমরা এরকম দেখব। তো আপনাদেরকে ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে গাছটা কি আপনারা চিনতে পারছেন? শীতের সিজনে মানে 2 মাস আগেও কিন্তু এই গাছটা অনেক বেশি সুন্দর ছিল, আর এখন দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে। তো আমার ব্যক্তিগতভাবে আমি একটু সমস্যার মধ্যে আছি। সমস্যা বলতে আপনাদের সাথে শেয়ার করব হালকা পাতলা। তো আর এই যে গতকাল রাতে আর কি প্রচণ্ড পরিমাণে ঝোড়ো বাতাস বয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু অনেক বাতাস ছিল।
যার কারণে অনেক গাছই কিন্তু দেখা গিয়েছে যে টবসহ একদম পড়ে গিয়েছে। তো ওগুলোকে আর কি ঠিকঠাক করছিলাম। তো যে কথা বলছিলাম, আমি আমার জীবনের খুব খারাপ সময় পার করছি। আপনারা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সব কিছু আমাকে সহজ করে দেন। ভাগ্যের লিখন আসলে খণ্ডানো সম্ভব না। আর জীবনটা আমার কাছে মানে ধীরে ধীরে খুব কঠিন হয়ে যাচ্ছে। জানি না সামনের দিনগুলি আমার কিভাবে যাবে কিংবা আমি কিভাবে দিনগুলো পাড়ি দিব। তো সেই চিন্তায় আছি। নিয়মিত আপনাদের জন্য যে ভিডিও আপলোড করব কিংবা ভিডিও করব, সেই ভিডিও করতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ আমার মন মানসিকতা অনেক বেশি খারাপ। আমি অনেক বেশি খারাপ সময় পার করছি। আসলে ৩ মাস আগেও কখনো ভাবিনি যে আমার জীবনে এরকম কিছু হবে কিংবা এত পরিবর্তন হয়ে যাবে। তো আমি সকল আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি দোয়া চাইবো যে আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমার জন্য যেন সব কিছু সহজ করে দেন। তো এর বেশি কিছু আসলে আমি আর বলতে পারবো না। তো যাই হোক, তারপরে আবার চলে এসেছি নিচে। তো এসে দেখি যে আমার ছোট বোন আর কি সবজি কাটাকাটি করছে রান্না করার জন্য আর কি। তো ও যে পেঁয়াজগুলো কাটছে দেখছেন, এগুলো একদম ছোট ছোট পেঁয়াজ। তো এগুলো আর কি বাগানে লাগানো হয়েছিল, সেগুলো আর কি কাটা হচ্ছে। এগুলো বড় হয়নি, তো ফেলে দিতেও মায়া লাগে। বর্তমান বাজারে জিনিসপত্রের যেরকম দাম, আর যেহেতু হাতে লাগানো, তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ছোট হলেও কিন্তু দেশি পেঁয়াজ, যেহেতু এটার আবার মজাই অন্যরকম। তো কষ্ট হলেও ওগুলোকে ছিলে নেওয়া হচ্ছে যে খেয়ে ফেলা হলেই ভালো হবে, যেহেতু ফ্রেশ জিনিস। আর একটা ডাঁটা ছিল, তো সেই ডাঁটাকে নিয়ে আসা হয়েছে। তো আরও ২-৩টা সবজি দিয়ে মিক্স করে শুটকি দিয়ে একটা তো সবজি রান্না করা হবে। আর সেই ডাঁটার মধ্যে কিছু শাক ছিল, তো শাকগুলোকে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল খাওয়া যাবে। আর অনেক দিন ধরেই কিন্তু আসলে শাক খাওয়া হচ্ছে না, বিশেষ করে রোজার কারণে আরও বেশি খাওয়া হচ্ছে না, যেহেতু সেহরি এবং ইফতারিতে শাক জাতীয় কোনো কিছুই খাওয়া হচ্ছে না। যার কারণে দেখা যাচ্ছে পুরো রমজান মাসে এখন পর্যন্ত শাক খাওয়া হয়নি। সেই থেকে আর কি আজকে একটু শাক খাওয়ার চিন্তা ভাবনা আছে। তো দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেই যাচ্ছে আমাদের ছেড়ে। খুব কষ্ট হচ্ছে রমজান মাসের জন্য। যে আল্লাহ পাক রহমতের মাস দিয়েছিল আমাদের ১ মাস, সেটা মনে হচ্ছে যে চোখের নিমেষেই আর কি শেষ হয়ে যাচ্ছে। তো ঈদও আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। আর এই যে ছোট আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে ভাজি করা হবে খোসাসহ। তো এগুলো যেহেতু দেশি আলু এবং ছোট ছোট, এগুলোকে আসলে ছিলে রান্না করার মতো অবস্থা না, কারণ এগুলোকে ছিলা যায় না। হয়তো সিদ্ধ করলে খোসাটা ফেলে দেওয়া যায়। আর এগুলো সিদ্ধ করার থেকে আমার ভাজি খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু নতুন আলু, তো এই আলুগুলোর খোসা সহ খেলেও কিন্তু খুব একটা বোঝা যায় না। তো আমি এদিক থেকে আলুগুলো কিন্তু কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর আসলে যখন কাজ করি তখন তো আসলে ভিডিও অন রেখে করতে পারি নাই।